আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন একটি কবরস্থান। যেই কবরস্থান হলো আমাদের আসল ঠিকানা, আসল ঘর। একদিন আমাদেরকে এই ঘরেই চলে যেতে হবে। দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ ছেড়ে এখানে চলে যেতে হবে। আর আজ মূল ভিডিওটা হলো আমি আপনাদেরকে জমিদার বাড়ির কিছু ভিডিও দেখাবো, পুরাতন মসজিদ দেখাবো। এটা হলো জমিদার বাড়ির মসজিদ। যেই মসজিদে জমিদাররা নামাজ পড়তেন, এলাকার মানুষেরা নামাজ পড়তেন। এটা হলো মসজিদ, সেই জমিদার বাড়ির ঐতিহ্য মসজিদ। সেই মসজিদটা শত শত বছর আগে নির্মাণ করা হয়েছিল আমাদের কিশোরগঞ্জ অষ্টগ্রাম বউবাজার এই দিকে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে হেঁটে হেঁটে যাচ্ছি জমিদার বাড়ির এরিয়ার ভিতরে, এবং জমিদার বাড়ির যে পুরনো বাড়িটি এখনও রয়েছে আগেরই মতো কিনা, এটা আপনাদেরকে দেখানোর জন্যই আমরা সেই জায়গায় অবস্থান করতেছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে জমিদার বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন এই যে একটি দেয়ালের মতো, সেটি হলো জমিদার বাড়ির একটি সীমানা। এইটি উপরে দেখতে পাচ্ছেন এটা হলো জমিদার বাড়ির একটি ঘর। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন গেটের ভিতরে ঢুকছি। ঢোকার ভিতরে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখানোর জন্য চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই বাড়িটা হলো জমিদার বাড়ির নতুন বাড়ি। যারা বর্তমানে যারা আছেন বেছে, জমিদার বাড়ির বংশধর যারা আছেন, তাদের জন্যই এই বাড়িটি দেওয়া হলো। তো এই মুহূর্তে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব। তো আমাদের ভাই শাহিন সে ভিতরে প্রবেশ করতেছে। এটা হলো জমিদার বাড়ির মূল দরজা, যেই দরজা দিয়েই তারা প্রবেশ করত। বাড়িটি কিন্তু অনেক বড় ছিল, কিন্তু জায়গার অভাবে তারা এই বাড়িটি কিছু অংশ ভেঙে কিছু বাড়ি নির্মাণ করেছেন। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে ঘরের ভিতরে আছি। এইটা হলো জমিদার বাড়ির ভিতরের অংশগুলো। তো এইটি হলো কাঠ। সেই কাঠটা কিন্তু এখনও আছে, সেই পুরো 100 বছরের আগের যে কাঠে তারা শোতেন, সেই কাঠটা কিন্তু এখনও রয়েছে। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, এটা হলো ঘরের ভিতরে দেখতে পাচ্ছেন কি সুন্দর জমিদার বাড়ির ভিতরের অংশগুলো এখনও রয়েছে, কিন্তু আগের মতোই যেভাবে ছিল। কিন্তু মানুষ না তাকাতেই, এবং যারা আছেন আত্মীয় স্বজন তারা না তাকাতেই বাড়িটি অবস্থায়। কিন্তু আশা করি যে আত্মীয় স্বজন এবং পাড়াপড়ি যদি এই বাড়ির ভিতরে বসবাস করতো, কিন্তু আরও সুন্দর হতো। কিন্তু না, তারা এটিকে স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন। যারা পর্যটকরা আসবে এবং বিভিন্ন দেশের মানুষ যারা আসবে, তারা এই অষ্টগ্রামের জমিদার বাড়িটা দেখতে পারবে এবং অনুভব করতে পারে জমিদাররা কেমন ছিল, আগে কিভাবে বসবাস করত। দেখতে পাচ্ছেন ভিতরের সম্পূর্ণ অংশগুলো দেখার চেষ্টা করেছে, কিন্তু ভিতরে যে দরজা জানালা আছে এগুলো কিন্তু নাই, তারা নিয়ে গেছে এবং নষ্ট হয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শকবৃন্দ, এটি হলো আমাদের ভিতরের অংশগুলো। তো আগের যে ইটগুলো ছিল খুব শক্ত ছিল। দেখেন শত শত বছর আগের কিন্তু ঘর বাড়ি, এই যে জমিদার প্রাসাদটা এখনও রয়েছে। আর এখনকার যে প্রাসাদ ওগুলো দেখতেই পাচ্ছেন, কিন্তু আসলে ঐতিহ্য তো ঐতিহ্যই। এই দেখতে পাচ্ছেন, আমি আবারও কাঠটা আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করেছি। এটা হলো আমাদের জমিদার বাড়ির কাঠ, যে কাঠে তারা শুতেন। এই যে দেখাতে পাচ্ছি এখনও রয়েছে, যে ছোট্ট একটি কাঠ, 2 থেকে 3 জন মানুষ থাকতে পারবে এখানে। এই দেখতে পাচ্ছেন। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, এই ছিল আমাদের কিশোরগঞ্জ অষ্টগ্রামের জমিদার বাড়ির দৃশ্য। এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে। আর যদি ভালো লাগেন তা আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, আর ফলো করবেন, শেয়ার করে দেন। যারা জমিদার কিশোরগঞ্জ অষ্টগ্রাম জমিদার বাড়ি দেখেন না, তাদেরকে দেখার সুযোগ করে দেন।